আমার বর আমাকে হুকুম দিল ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখবে। আমার বোন আসবে, 6 মাস থাকতে আসছে, সাথে ওর বাচ্চাটাও আসবে। তারপর ওর ফোনে একটা মেসেজ দেখে বুঝলাম আমার ঘরে কোনো অতিথি না, আমার প্রতিদ্বন্দ্বী আসতেছে। আমার বর রাহাত ঘরে ঢুকেই সালাম দিল না, জুতা খুললো না। রাহাত রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে বলল, অর্পিতা ঘরটা ভালো করে গুছিয়ে রেখে তো, রিমি রবিবার আসবে ওর বাচ্চা নিয়ে, 6 মাস থাকবে এখানে, তুমি বাচ্চাটাকে দেখবে। আমার হাতের খুন্তিটা থেমে গেল। 12 বছরের সংসার আমাদের, এই 12 বছর রান্না করা, চাকরি করা, সংসার টানা, সব মেনে নেওয়া, সবকিছু আমি করেছি। আর সে এমন ভাবে বলল যেন কাজের লোককে কাজ বুঝিয়ে দিচ্ছে, বউকে বলছে না, শুধু অর্ডার দিচ্ছে কাজের লোককে। 6 মাস, হ্যাঁ আমাদের বাসায়, সে ঠিক করে দিল আমার বাসা। আমার শব্দটা বুকের ভেতর বিঁধে গেল। আমি চট্টগ্রামের এক স্কুলের টিচার, ভোরে উঠে ওর টিফিন রেডি করে দেই, সারাদিন 38টা বাচ্চা পড়াই, খাতা দেখি, গার্ডিয়ান সামলাই, বাসায় ফিরে রান্না করা, কাপড় ধোয়া, ঘর গোছানো, সবই করি, হাসি মুখেই করি সবকিছু। আর এখন রাহাত বলছে রিমির বাচ্চাকেও আমাকে মানুষ করে দিতে হবে। রিমি ওর তথাকথিত বোন, যে সবসময় অনুষ্ঠানে রাহাতের হাতটা একটু বেশি সময় ধরে ধরে রাখে, যে মাঝরাতে আমার স্বামীকে ফোন দিয়ে বলে শুধু তুমি আমাকে বোঝো রাহাত, যে আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমি এই ঘরের কোনো বাড়তি ফার্নিচার। সেদিন রাতে আমি বলার চেষ্টা করলাম, রাহাত এটা একটা ছোট কথা, আমি চাকরি করি, এই বাসা আমাদের দুজনের জন্যই ছোট, বাচ্চা মানে ঘুম নাই, রাত জাগা, কান্না, সবকিছু মেনে নিতে হবে। সে কথাই শেষ করতে দিল না, বলল এটা নিয়ে কথা বলার কোনো দরকার নাই, ওর সাহায্য দরকার, আর ও তো আমার পরিবার, তাই না? আমি ওকে জিজ্ঞাসা করলাম আর আমি কি? সে তাকালো, রাগ না, তার চেয়েও খারাপ, বিরক্ত, আর বলল একদম নাটক করো না তো। তারপর আমার রান্না করা খাবার খেয়ে সে এমন ভাবে ঘুমালো যেভাবে মানুষ ঘুমায় যখন অন্যের জীবন আগেই বিক্রি করে দেয়। আমার ঘুম হলো না। আমি ফ্যানের দিকে তাকিয়ে ভাবলাম কত কিছু আমি দেখেও দেখিনি। বাথরুমে ঢুকে ফোনে কথা বলা, রিমিকে সাহায্য করতে হবে বলে হুট করে বের হয়ে যাওয়া, তার ফোনের নতুন লক স্ক্রিনে রিমির নাম উঠলেই ওর মুখটা নরম হয়ে যাওয়া, মাসের পর মাস আমাকে না ছোঁয়া, অথচ দুধ আনতে যাওয়ার সময়ও আতর মাখে। কিছু একটা ঠিক ছিল না, অনেক বড় ভুল ছিল। রবিবার সকালে রাহাত সেজে গুজে বের হলো, নতুন পাঞ্জাবি, দাড়ি ছাটা, আমাদের 10 বছরের বিবাহ বার্ষিকীতে দেওয়া সেই আতরটা মেখে সে বের হলো। আয়নায় নিজেকে 2 বার দেখলো আর বলল ওদেরকে আনতে যাচ্ছে, এই কথা বলে চাবি নিল। আমি বললাম আমিও যাব। সে সাথে সাথে বলল লাগবে না, তুমি ঘর গুছাও। ঘর তো আগে থেকে গোছানো ছিল, আমি চাদর ধুয়েছি, আমি বই সরিয়েছি, আলমারি খালি করেছি, ছোট তোয়ালে ভাঁজ করেছি, জানালা পাশে দোলনাটা রেখেছি, সবকিছু একটা বাচ্চার জন্য, যাকে আমি চাই কিনা কেউ কখনো জিজ্ঞাসাও করেনি। ও যাওয়ার পর বাসাটা একদম চুপ। আমি ঘুরে ঘুরে ভাবলাম পরে 6 মাস কেমন যাবে। আমার রান্নাঘরে রিমি, রাত 3টায় আমার কোলে ওর বাচ্চা, আর রাহাত ওর সবে বাচ্চা হয়েছে, একটু বুঝে ওকে, আমি নিজের সংসারে হারিয়ে যাব, সবাই বলবে সেটা ত্যাগ। তখনই ফোনটা বাজলো আমাদের ঘর থেকে, রাহাতের ফোন। ও কখনো ফোনটা ভুলে ফেলে যায় না, কখনোই না। আমি শুধু বন্ধ করতে গেলাম ফোনটা, কিন্তু হাতের ছোঁয়ায় আগের স্ক্রিনটাই জ্বলে উঠলো, সেখানে লেখা রিমি মাই লাভ, সবকিছু গুছিয়ে নিয়েছি, তোমার কাছে যেতে আর তর্স হইছে না, লাভ। আমার হাতটা ঠান্ডা হয়ে গেল, ভাই না, রাহাত না, লাভ। ঘড়িটা টিকটক করছিল, আমার উচিত হয়নি। তারপর ওর ফোনটা খুললাম, চ্যাট আগে থেকে খোলা ছিল, সেখানে রিমি মেসেজ করেছে, অর্পিতাকে রাজি করানোর জন্য অনেক ধন্যবাদ, তুমি ওকে আমাদের গল্পটা ঠিকই বুঝাইছো, আমাদের গল্প, আমার সমস্যা না, আমার বাচ্চা না, আমাদের গল্প। রাহাত সেখানে